আজকেও সুন্দর একটা গল্প আপনার সাথে শেয়ার করব। এটি একটি হাদিসের আলোকে গল্পটি ছিল। তো চলুন শুরু করা যাক। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর পাশ দিয়ে একবার কিছু লোক একটি মরদেহ টেনে নিয়ে যাচ্ছিল। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু সেই মৃত ব্যক্তির চেহারা দেখে জ্ঞান হারিয়ে ফেলে, মাটিতে পড়ে গেলেন। হুঁশ ফেরার পর সবাই বেকুল হয়ে মৃতদেহটির পরিচয় জানতে চাইল। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু জোরে কাঁদতে কাঁদতে বললেন, এই লোকটি একসময় আরবের শ্রেষ্ঠ দরবেশ আর ইবাদতকারী ছিল। দিনের পর দিন সে ইবাদত করত, কিন্তু একদিন মসজিদের পথে যাওয়ার সময় সে এক রূপসী খ্রিস্টান নারীর প্রেমে পাগল হয়ে গেল। বিয়ের প্রস্তাব দিলে নারীটি বলল, তুমি যদি খ্রিস্টান হও তাহলে আমি তোমাকে বিয়ে করব। দুর্ভাগা লোকটি যৌবনের তাড়নায় সারা জীবনের সব ইবাদত বিসর্জন দিয়ে সে ধর্ম ত্যাগ করে ওই মেয়ের জন্য খ্রিস্টান হয়ে গেল। ধর্ম ত্যাগ করার কিছুদিন পর সেই সুন্দরী নারী লোকটিকে ধমক দিয়ে বলল, ওরে পাপিষ্ঠ, ধিক্কার তোকে, তুই যে রবের সাথে দীর্ঘকাল ছিলি, যৌবনের মোহে আজ তাকে সামান্য এক তুচ্ছ নারীর জন্য বিসর্জন দিলি। তুই তো তোর সাথেই গাদ্দারি করছিস। তোর কাছ থেকে তো আমি শাস্তি আশা করতে পারি না। তুই খ্রিস্টান থাক আর আমি ইসলাম গ্রহণ করলাম। এরপর মেয়েটি সূরা ইখলাস পড়তে শুরু করলো। সবাই বিস্ময় প্রকাশ করে তাকে জিজ্ঞেস করলো, আপনি কি এর আগে এই সূরাটি মুখস্থ জানতেন? তিনি উত্তর দিলেন, না, আল্লাহর কসম, এর আগে আমি এর কিছুই জানতাম না। কিন্তু ওই লোকটি যখন আমাকে নিয়ে প্রচণ্ড পীড়াপিড়ি শুরু করলো, তখন এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমি জাহান্নামে প্রবেশ করছি এবং সেখানে আমাকে আমার বসার জায়গাটি দেখানো হলো। আমি অনেক বেশি আতঙ্কিত হলাম। ঠিক তখন মালিক জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা আমাকে বললেন, ভয় পেও না এবং চিন্তিত হয়েও না, কারণ মহান আল্লাহ আজ এই লোকটির বিনিময় তোমাকে এই আযাব থেকে চিরতরে মুক্তি দিয়েছেন। অর্থাৎ সে খ্রিস্টান হয়ে দোজখে যাচ্ছে আর তুমি মুসলিম হয়ে তার বদলে মুক্তি পাচ্ছ। এরপর মালিক ফেরেশতা আমাকে জান্নাতে প্রবেশ করালেন। সেখানে গিয়ে আমি দেওয়ালের একটি লেখা আয়াত দেখতে পেলাম, আল্লাহ যা ইচ্ছা মুছে দেন এবং যা ইচ্ছা স্থির রাখেন, আর মূল কিতাব তার কাছেই রয়েছে। সূরা রাদ ৩৯। অতঃপর ফেরেশতা আমাকে সূরা ইখলাস শিক্ষা দিলেন। আমিও তার সাথে পড়তে লাগলাম। যখন ঘুম ভাঙল, দেখলাম সূরাটি আমার হৃদয়ে গেঁথে গেছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর সেই নারীটি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন এবং হেদায়েত পেলেন, আর লোকটি ধর্মত্যাগী হিসেবে পাপিষ্ঠ অবস্থায় খ্রিস্টান হয়ে মারা গেল। গুনাহের পথে পা বাড়ালে ধীরে ধীরে মানুষের ঈমান পর্যন্ত হারাতে পারে। এই জন্য আত্মসংযম ও তাকওয়া অপরিহার্য। হিদায়াতের একমাত্র মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা পথ দেখান। এমনকি অবিশ্বাসীদের অন্তরেও হঠাৎ ঈমানের আলো জ্বালিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। কেবল ইবাদত করেই যথেষ্ট নয়, প্রতিটি মুহূর্ত আল্লাহর ভীতি ও প্রকৃত তাকওয়া থাকা আবশ্যক। সূরা বাহরুদ্দুমু ইবনুল জাওদি রুহ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি এটা থেকে কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।